উত্তরা থেকে মতিঝিল দেশের প্রথম মেট্রো রেল নির্মাণের সময় বিজয় সরণি থেকে ফার্মগেট অংশে মেট্রো কোন দিক দিয়ে যাবে সেই নকশায় জটিলতা তৈরি হয়। শুরুতে আগারগাঁও থেকে পুরনো বিমানবন্দর ঘেঁষে মেট্রোর নকশা ভাবা হলেও পরে সংসদ ভবনের ভেতর দিয়ে তীক্ষ্ণ বাঁক নিয়ে ফার্মগেট হয়ে মেট্রো গেছে কাওরান বাজারের দিকে। যে কারণে মেট্রোর এই অংশে তৈরি হয়েছে ইংরেজি এস অক্ষরের মতো বাঁক। এমন বাঁক পুরো পথে আরও দুটি থাকলেও খামারবাড়ি অংশের বাঁকটি নিয়ে শুরু থেকেই বিশেষজ্ঞদের আপত্তি ছিল। এমনকি সেই সময় ইতাল থাই থেকে সরবরাহকৃত বেয়ারিং প্যাড বুয়েটের সাস্টেইনেবিলিটি টেস্টে উত্তীর্ণ না করায় পরামর্শ দেয়া হয় পট বেয়ারিংয়ের, যার কিনা লোড ক্যাপাসিটি বেশি। অথচ সেই পরামর্শকে উপেক্ষা করেই বসানো হয় বর্তমানে ব্যবহারকৃত বেয়ারিং প্যাডগুলো। সঠিক সমাধানের পথে না হেঁটে ত্রুটিপূর্ণ এই নকশায় শেষ হয় মেট্রোর নির্মাণ, যার ফলাফল মাত্র ১৩ মাসের মধ্যে প্রথমবার ৪৩০ নম্বর পিলারের পশ্চিম পাশের বেয়ারিং প্যাড ব্যস্ত রাস্তার উপর খুলে পড়ে। সে সময় কোনো দুর্ঘটনা না হলেও রোববারের ঘটনায় ৪৩৩ নম্বর পিলারের পূর্ব পাশের বেয়ারিং প্যাড খুলে পড়ায় প্রাণ গেছে এক পথচারীর আর আহত হয়েছেন ২ জন। তাই প্রশ্ন উঠেছে, নকশায় ত্রুটি থাকলেও বেয়ারিং প্যাড স্থাপনে সর্বোচ্চ নিরাপত্তা কেন নেওয়া হয়নি? যেই জিনিস ২০ থেকে ৩০ বছর থাকার কথা, এত আর্লি স্টেজে তো পড়ে যাওয়ার কথা না। এটা তো নিম্নমানের সামগ্রী হলো জায়গা মতো টিকে থাকার কথা ছিল। তার মানে আর্লি স্টেজে পড়ে যাওয়ার অর্থ হচ্ছিল নির্মাণে আমার দুর্বলতা। ৩টা ধাপ আছে। একটা ডিজাইন ত্রুটি হতে পারে, নির্মাণে ত্রুটি হতে পারে, নিম্নমানের উপকরণ দিতে পারে এবং মেইনটেনেন্সেরও কিন্তু ঘাটতি থাকতে পারে। মূলত মেট্রো স্থাপনার ভায়াডাক্ট ও পিয়ারের মধ্যে সংযোগ স্থাপন করে এই বেয়ারিং প্যাড বা শক্স অবজারভার। যখন ভায়াডাক্টের ওপর দিয়ে ট্রেন চলাচল করে তখন ভার্টিক্যালি ২ পিলারের মাঝের ভায়াডাক্টটি নড়াচড়া করে আর কম্পন উৎপন্ন হয়, যার কারণে এই বেয়ারিং প্যাড ব্যবহার করা হয়। ঢাকার মেট্রোতে যে প্যাড ব্যবহার করা হয়েছে তা মূলত রাবার আর ইস্পাতের তৈরি। ১০০ বছরের পুরনো এই পদ্ধতি নিখুঁত ব্যবহার না করতে পারার দায়টা আসলে কার? ডিজাইনে ত্রুটি হওয়ার সম্ভাবনা মোস্ট আনলাইকলি, কারণ ডিজাইন কি করতে হবে এটা স্ট্যান্ডার্ড আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আছে এবং ব্যাকড বাই জাপানি কনসালটেন্ট। কিন্তু নির্মাণটা এটা যেহেতু আমাকে নিবিড় নজরদারি দরকার, সেখানে নিজের সক্ষমতা ছিল না। আমি ভর করেছি জাপানি কনসালটেন্টের কাছে এবং যারা নির্মাণের সাথে জড়িত ছিল তারাও কিন্তু বলেছে এই জায়গায় কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। এর আগের বার বেয়ারিং প্যাড পড়ে যাওয়ায় তদন্ত কমিটি পুরো দায় দিয়েছিল ঠিকাদার কোম্পানিকে। তখন প্রথমবারের মতো এমন ঘটনা ঘটায় শতভাগ নিরাপদ করার শর্তে দায়মুক্তি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু এবারের ঘটনায় তো পুরো মেট্রোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।